ওনার প্রার্থীতে চ্যালেঞ্জ করা হয়েছে সেটা সঠিক নয়। বলা হয়েছিল যে উনি নিষিদ্ধ সংগঠন, ছাত্র সংগঠনের একটি সদস্য। আমরা দেখিয়েছি বিভিন্ন ডকুমেন্ট, কোর্টের কাছে কোর্টের নজরে এনেছি এবং আমরা বলেছি যে আসলে কখনোই উনি কোনোদিন ওই নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত ছিলেন না। আদালত আমাদের এই বক্তব্য গ্রহণ করেছেন এবং আদালতের কাছে আমরা আবেদন করেছি এইগুলো বিষয়গুলো মোটামুটি ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট এবং রিট পিটিশনটাই রক্ষণীয় না। এখানে রুলই ইস্যু হয় না, সেখানে কীভাবে ডাকসু ইলেকশন স্টে হয়। আদালত আমাদের সাবমিশনগুলো অ্যাকসেপ্ট করে চেম্বার জাজ যে স্টে দিয়েছিল সেটাকে বহাল রেখেছে এবং বলেছে যে 30শে অক্টোবর পর্যন্ত এই স্টে বহাল থাকবে। অর্থাৎ আপনার এই 9 সেপ্টেম্বর ডাকসু ইলেকশন অনুষ্ঠিত হওয়াতে কোনো বাধা রইল না। সোশ্যাল মিডিয়ার কিছু স্পিরিয়াস ডকুমেন্টসের ভিত্তি করে এই আবেদন করার কোনো সুযোগ নাই এবং এখানে মডিফিকেশন চাওয়ার কোনো সুযোগ নাই। যেখানে মামলায় রুলই চলে না সেখানে কীভাবে মডিফিকেশন হবে। আদালত আমাদের এই সাবমিশনে গ্রহণ করেছে।